আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক উম্মতের মধ্যে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যে তোমরা আল্লাহর ইবাদত করো ও তাগুত থেকে নিরাপদ থাকো। আল্লাহ আরো বলেছেন, অতএব যে তাগুতকে অস্বীকার করে আল্লাহতে ঈমান আনে সে ধরেছে একটি শক্ত হাতল যা কখনো ভাঙবার নয়। তাগুত কি এবং কারা তা জানা আমাদের খুবই জরুরি। বর্তমান যুগে যারা সংসদে বসে নিজের মন মতো আইন প্রণয়ন করে তারাও এক ধরনের তাগুতে পরিণত হয়। এদের সমর্থন করা, ভোট দেওয়া নিঃসন্দেহে আল্লাহর সাথে সমকক্ষ করা। আল্লাহ বলেছেন, আল্লাহ ছাড়া আর কারো বিধান দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহ আরও বলেছেন, আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিলে কোনো ঈমানদার পুরুষ ও ঈমানদার নারীর ভিন্ন মতামতের ক্ষমতা নেই। যে আল্লাহ ও রাসূলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। আইন প্রণয়ন করার একমাত্র অধিকারী আল্লাহ তাআলা, যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি যা আদেশ করেন তার উপর আমাদের বিরোধিতা বা সন্দেহ পোষণ করার কোনো অধিকার আমাদের নেই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর যারা আল্লাহ যা নাজিল করেছেন তার দ্বারা বিচার করে না তারা কাফির। সূরা তাওবায় আল্লাহ বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ। ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহকে ছেড়ে দিয়ে তাদের পণ্ডিতগণ ও সন্ন্যাসীদের প্রভুরূপে গ্রহণ করে। পণ্ডিতগণ ও সন্ন্যাসীরা আল্লাহর আইনকে পরিবর্তন করত আর সাধারণ মানুষ তাদের অনুসরণ করার মাধ্যমে তাদের প্রভুরূপে গ্রহণ করে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন। গণতান্ত্রিক পদ্ধতিতে সকল এমপিরা পণ্ডিত ও সন্ন্যাসীদের মতো আল্লাহর আইনকে অস্বীকার করে ভিন্ন আইন প্রণয়ন করে। আমরা বাংলাদেশের সংবিধানে দেখি যে ৭-১ এবং ৭-২ বলা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার অধিকারী জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে। জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয় তাহা হইলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। নাউজুবিল্লাহ। এই সংবিধান প্রকাশ্যে শরীয়তের বিরোধিতা। আসুন আমরা সকল প্রকার তাগুতকে বর্জন করে একমাত্র আল্লাহর উপাসনা করি। আমরা মানুষের আইন চাই না, আমরা আল্লাহর আইন চাই। আমরা কখনো স্বাধীন নই, আমরা আল্লাহর দাস। সশস্ত্র বাহিনী, র্যাব, পুলিশ, পিডিআর ও অন্যান্য সাধারণ মুসলিম ভাইয়েরা, আপনারা এই গণতান্ত্রিক সরকারকে ধ্বংস করে নিজের হাতে শাসনভার তুলে নিয়ে আল্লাহর আইনে দেশ পরিচালনা করুন। আলেমদের সাহায্য নিন, আল্লাহর অধিকার আল্লাহর কাছে ফিরিয়ে দিন। পূর্বে দেশ পরিচালনা করেছেন, আপনারা তা আবারও করতে সক্ষম। ইসলামকে সাহায্য করুন। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদের ওয়াদা করেছেন যে তিনি নিশ্চয়ই তাদের পৃথিবীতে প্রতিনিধিত্ব দান করবেন যেমন তিনি দান করেছেন পূর্ববর্তীদের, আর অবশ্যই তিনি তাদের জন্য সুপ্রতিষ্ঠিত করবেন তাদের ধর্ম যা তিনি তাদের জন্য মনোনীত করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।